এ আব্বাস সিদ্দিক তোমাকেও আল্লাহ পাক পরীক্ষা নেবে। আমার ভালোবাসার ভাইরা তোমাদেরকে আল্লাহ নেবে। আমার আম্মা বোনেরা তোমাদেরকে আল্লাহ নেবে। ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ যে আলী রেখেছে শুকরিয়া আদায় করো। ভুলে যাও না তোমার আদর্শ, তোমার নীতি, তোমার কালচার। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যার নীতি আদর্শে কালচারে চলে, যে যার লিডারকে ফলো করে, নেতাকে ফলো করে। তোমার আমার কালচার হবে নবীর কালচারের মতো, তোমার আমার কথা হবে নবীর কথা অনুযায়ী, তোমার আমার আদর্শ হবে নবীর আদর্শ অনুযায়ী, তোমার আমার ব্যবসা হবে নবীর ব্যবসা অনুযায়ী, তোমার আমার সংসার হবে নবী যেভাবে সংসার করেছে, তোমার আমার পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়তা নবী পাকের শিক্ষা অনুযায়ী হবে। তুমি আমি সমাজ যদি রাজনীতি করতে চাই, নবী পাক যেভাবে করেছে, তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও, নবী পাক যেভাবে করতে বলেছে, এই দেশে যদি সবাই যে যার লিডারকে মানার স্বাধীনতা থাকে, তোমার আমার কেন না? এখানে বুঝতে হবে তোমার আমার মধ্যে মুনাফিকি ঢুকে পড়েছে। ওই মুনাফিক গাদ্দার গুলোকে চেনো, তাদের থেকে নিজেকে বাঁচাও, নিজের ধর্মকে বাঁচাও, নিজের কালচারকে বাঁচাও, নিজের আদর্শকে বাঁচাও। নিজেরা যেমন করে চলবে, তোমার আমার সন্তানরা এরকম শিখবে। মনে রেখে দিও, এই পৃথিবীতে সবাইকে আমরা খুশি করতে চাই, কিন্তু কেউ কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিন বাপ তোমার হবে না, ছেলে তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে তোমার হবে না, স্বামী তোমার হবে না, স্ত্রী তোমার হবে না। তবে মনে রেখে দিও, একজন আল্লাহওয়ালাকে দুনিয়ায় বন্ধু করতে পারো। নবী পাক জানিয়ে দিল, ওই আল্লাহওয়ালার সঙ্গে ও আখিরাতে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া যদি তুমি মাতাল খদ্দের সঙ্গে থাকো, তুমি আস্তে আস্তে মাতাল হবে। দুনিয়ায় তুমি যদি জেনা খদ্দের সঙ্গে থাকো, আস্তে আস্তে তাদের মতো হয়ে যাবে। দুনিয়া যদি তুমি এমন করে চোরেদের সঙ্গে থাকো, আস্তে আস্তে তাদের মতো হয়ে যাবে। যদিও তাদের মতো না হও, তুমি যা সোবতে থাকবে, তার সঙ্গে তোমাকে কিয়ামতের দিন আসন নাসর হবে। তুমি যদি নবীর খানদানের সঙ্গে থাকো, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, আলিমে কারীদের সঙ্গে থাকো, কিয়ামতের দিনে তাদের সঙ্গে থাকবে। কেননা দুনিয়ায় আমরা দল 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 করে আছি, আখিরাতেও দল 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 হয়ে উঠবে। মনে রেখে দিও, তোমার আমার কাতারটা যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সঙ্গে থাকে, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে, অত বাবাকে কি বলছে জানি না, আবু বকর সিদ্দিককে ভালোবাসি, তার পাঁচ আওলাদকে সম্মান করি। বর্তমান যারা রয়েছে তাদের মধ্যে থেকে আমার যাকে পছন্দ, তার কাছে যাব, তাকে আনবো, তার কথা শুনবো, বাকিদের সমালোচনা করতে যাব না। কেননা বাবা আমার মুজাদ্দিদ জামানের যদি ভক্তি ভালোবাসা থাকতে পারে, নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, বাপ মার খিদমত, হালাল খাওয়া, হালাল ইনকাম করা, বাকি যদি কেউ জীবনে গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম রহিম। এ ছেলেরা চোখের পানি ফেলে ফেলে রাত্রে তোমার রবের কাছে কাঁদো, তোমার মালিক খালিকের কাছে কাঁদো, তোমার সত্তার জব্বারের কাছে কাঁদো, তোমার রহমান রহিমের কাছে কাঁদো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবী পরিমাণ গুনাহ করে কেউ মাথাটা নত করে চোখ দিয়ে মাছির মাথাতে ক্ষুদ্র পানি বার করে দিতে পারে, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেয়। এ নওজওয়ানেরা, তাহলে তুমি আমি যদি এইভাবে জিন্দেগিটা কাটিয়ে দিয়ে চলতে পারি, সামান্য 50-70 বছরের জিন্দেগি, তাহলে মনে রেখে দিও, আখিরাতটা তোমার আমার কামিয়াব হয়ে যাবে। আগে তুমি মাইন্ড সেটিং করো যে দুনিয়াটাই সব কিছু না, আখিরাত বলে একটা কিছু আছে, তাহলে তবেই তুমি বুঝতে পারবে। মনে রাখবে, আমাদেরকে অনেক জায়গাতে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। প্রথমে রুহের জগতে ছিলাম, তারপরে বাপের পৃষ্ঠ দেশে ছিলাম, তারপরে মায়ের রেহেমে ছিলাম, তারপরে
দুনিয়ার জমিনে আসলাম, এখান থেকে কবরে যেতে হবে, ময়দানে মাশরে উঠতে হবে। ওই দিন ফয়সালা হয়ে যাবে, যারা ডান হাতে আমলনামা পাবে তারাই হলো কামিয়াবি, যারা ডান হাতে আমলনামা পাবে না সে পৃথিবীর বড় রাজা হোক আর মহারাজা হোক, যে লাটসাহেবী যত সম্মানী লোক না হোক না কেন, সে কিন্তু বরবাদ হয়ে যাবে। এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, ইসলামের ঘরে জন্ম দিয়েছে, জামানার মুজাদ্দিদ দিয়েছে, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। নিজেকে চিনতে শেখো। কেন তুমি অন্যজনকে অনুসরণ করবে? কেন তুমি অন্যজনের কথা মতো চলবে? তুমি তো কথা শুনবে আমার নবী পাকের। নবী পাক মিশকাত শরীফে জানিয়ে দিল, এ আমার মাননেওয়ালারা, কিয়ামত পর্যন্ত আমি নবী আমার পক্ষ থেকে ইসলামের ঝান্ডার নেতৃত্ব দেবে। আমি নবী আমার বংশের ছেলে কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আল্লাহু জিন্দাবাদ। বোঝার চেষ্টা করো, প্রত্যেকের সৃষ্টির উদ্দেশ্য কিন্তু পাই টু পাই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমাদেরকে তৈরি করেছে রব শুধুমাত্র তার জন্য, কিন্তু আমরা কি তার হতে পেরেছি? মন দিয়ে শোনেন, এলাকার মানুষ আপনারা, আপনাদেরই ভাই, আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই নবীর খানদানের সন্তান এসেছি বলে দিয়ে যায়। সেই সম্মান, সেই ভক্তি, ভালোবাসা তো আর দুনিয়ায় না। এখন নবীকেই সম্মান করেন, আল্লাহকেই করেন, আমাদের ঘরে বা কি করে করবে? তথাপি মুখের দিকে যখন তাকিয়ে আছেন, সাহসের সাথে বলে যায়, সে রেখে দেন, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। আমি আপনি বাজারে যাব, কোনো জিনিস যখন নিজের করতে চাইব, ওই জিনিসটাকে ভালো করে লেড়ে চড়ে দেখব। একটা মাটির কলসি কিনবো, কিন্তু মাটির জ্বালা কিনবো, যাই কিনি না কেন সেগুলোকে বাজিয়ে বাজিয়ে ভালোভাবে দেখে নেব, এটা ভালো না খারাপ, কেননা এটাকে আমি নেব, আমি নেব। এ বিশ্বে মানুষ রেখে দাও, আমাদের মালিক আমাদের এখানে চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, আমাদের এখানে দুটো কিডনি দিয়েছে, সৃষ্টি করেছে, একটা নিজাম দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। বান্দা বান্দি রে, আমার আইন কানুনের মধ্যে চলবি। আমি আল্লাহ পাক তোদেরকে কিন্তু দুনিয়া জমিনে একটুখানি বাজিয়ে দেখব, কেন আমি আল্লাহ তোদেরকে আমার যখন করব, আমার মাহবুব যখন করব, আমার ঘরে জান্নাতে থাকতে দেবো, আমার নিয়ামত ভোগ করতে দেবো, পরকালে একবার তোকে বাজিয়ে দেখে নেব। বান্দা, তুই যদি জিনিস কিনতে গিয়ে বাজিয়ে নিতে পারিস, আমি আল্লাহ, তোরা যদি আমার কাছে নিজেকে বিক্রি করতে চাস, কি দিয়ে বিক্রি করবি? বান্দা, জান আর মাল, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতটা দিয়ে দেবো। আমি তোদেরকে একটু একটু বাজিয়ে দেখে নেব। এ যুবকেরা, আল্লাহ পাক বাজিয়েছিলেন এই জমিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে, কেমন ভাবে বাজিয়েছিলেন? ইব্রাহিম নবীকে আল্লাহ 90 বছর পরে একটা সন্তান দিয়েছিল, 90 এর কোটা পার হয়ে যাবার পরে একটা সন্তান দিয়েছিল, যে সন্তানটার নাম হলো ইসমাইল। সেও একজন নবী রাসূল হয়েছিল। ওই ইসমাইল আলাইহিস সালাম খাবার পরে আম্মা হাজেরাকে সাথে করে নিয়ে আব্বা ইব্রাহিমকে আল্লাহ হুকুম করে দিয়েছিল, ওই মরুভূমি নির্জন জায়গাতে তোমার বাচ্চা, তোমার স্ত্রীকে রেখে আসো, এটা আমি আল্লাহ আমার হুকুম। সময় সংক্ষেপ, ঠিক আছে, ভালো জিনিস। এই তকবীরে বালা কাটবে, এই যে করোনা পরে বালা, এগুলো বালা। আগেকার সময় দেখবেন বিমার এলে মসজিদের পাড়ার মোড়ে মোড়ে সব আজান দিত, মুরব্বীরা দেখেছেন হয়তো, ছোট হুজুর পীর কেবলা বলতে, বাবা এখন সব বাবার মানে না, সব অতি চালাকের গলায় দড়ি। আমরা নিজেকে খুব চালাক মনে করি, যত চালাকি করতে তত ফাঁসছি আমরা।
মানার মতো মানতে হবে। এই যে বাপগুলো বসে আছে এসব মানতো আমার দাদুকে, তোমারও দাদুকে, মানার মতো মানতো। অত কিছু বুঝিনি ভালো মন্দ, হুজুর বলেছে চলো, হুজুর বলেছে চলো, কি হবে না হবে দেখার দরকার নেই। এখন সব চেয়ে চেয়ে দেখছে, এই ব্যাপার কিছু আছে, এই যত করছে তত ফাঁসছে, তো উপকার কিছু হচ্ছে ফাঁসছে। আজ হাড়ে হাড়ে সব বুঝতে পারছে, যারা আমার বিরোধী করেছিল তারাও বুঝছে যে কি ভুল হয়ে গেছে। দাঁড়া, এখন কিচ্ছু হয়নি, এখনো কিচ্ছু হয়নি। আল্লাহ শুকর করে বলি, আমার আল্লাহ আমায় যা জানিয়েছে আর যা দেখিয়েছে, আমি যদি বলে দিই তোরা ঘরে তালা মেরে বসে থাকি, বেরোবি নি আর ভয়ে, তোদের উপরে যা হবে আগামী দিন। দাঁড়া, আল্লাহ যে কোনো জিনিসকে নেবে যখন বাজিয়ে নেবে না, নেবে না। কি গো, আমার আজ খারাপ লাগছে। আব্বাস সিদ্দিকী তার কিছু বলে না, কোনো বাজারে শুনছে কিছু বলছে, আর কিচ্ছু বলি না, তো আমি চুপ। আমি এখন দেখছি শুধু মজা, কথা বুঝে আসছে না, শুধু দেখছি। হ্যাঁ, আল্লাহর জন্য রসুলের জন্য কথা তো বলবোই, জায়গায় এলে বলবো, কেন বলবো না। তা এখন যেটা বলছি সেটার উত্তর দাও। আমরা বাজারে গেলে চেক করে আর করে বাজিয়ে টাজিয়ে দেখি না, দেখি না। প্লাস্টিকের গামলা কিনতে গেলে এখন কি হয়, কোম্পানি এসব ধরাম করে মারছে, দেখছেন স্যার, ভাঙে নে কি। আমার আল্লাহ যখন আমাদেরকে তার করবে, একটু বাজাবে না, বাজাবে না? ইব্রাহিম নবীকে আল্লাহ বাজিয়েছে, তোমায় বাজাবে না? সে নবী, নবীদের গুরুত্ব বোঝো। আমার ওই জুতো রয়েছে না ওখানে, ওই জুতোটা যদি কারো পা লেগে যায়, কোনো নবীর যদি জুতো হয়, যদি পা লেগে যায়, ওটা আমার আব্বাসের জুতো, বাদ দাও, তোমাদেরও জুতো আছে তো, পা লাগে না, লাগে না? নবীদের জুতো যদি পা লেগে যায়, আর যদি মনে করো জুতো, তো ঈমান চলে যাবে। শুনছো ভাই? এবার এইটা তো এখন মডার্ন যুগের ছেলেরা মানছে না। জুতো তো, জুতো তো ঠিকই কথা, কিন্তু জুতোটা লেগেছে কার পায়ে? ওই তো কাঠ, দরজার চৌকাঠ হয়েছে, লাথি লেগে 10 বছর পর ভেঙে চলে গেল, সে কাঠই শেষ। আর ওই কাঠই রেহেল শুধু দোকানে আছে, এখনো কোরআন ওঠেনি ওর উপরে, কিন্তু কোরআনের জন্য তৈরি হয়েছে। ওকে নিয়ে এসে কেউ লাথি মারতে পারবে? কি গো, কেন? তো কোরআন ওঠেনি এখনো, কোরআনের টাচ হয়নি, না নিয়ত হয়ে গেছে, ব্যাস। তো নবীদের মাকামটা, নবুয়াতের দরজাটা আল্লাহ দিয়েছে, এইটা মানতে হবে। আর সেই নবীদের ঘরেও আল্লাহ একটু বাজাচ্ছে, দুনিয়ার মানুষকে দেখাচ্ছে আমি আমার নবীদের ঘরেও বাজিয়েছি। তোদের বাজাবনি ভাবছিস কি করে? তুই ভাবছিস আমি দাদা হুজুরের নাতি পুতা, দাদা হুজুরের সিলসিলার মুরিদ, আমি হুজুর এলে নজরানা দিয়ে আমি পার হয়ে যাব, অত সহজ নয়। আমার জান্নাত আমি কাউকে ফিরিতে দেবো না। চোখ ফিরি, কান ফিরি, নিঃশ্বাস ফিরি, থাকা ফিরি, জমিন ফিরি, আসমান ফিরি, পানি ফিরি, সব ফিরি ফিরি আল্লাহ দিয়েছে, ঠিক না বেটি? সব ফিরি। কিন্তু আমার জান্নাত আর আমার দিদারটা ফ্রি হবে না, ওর জন্য দিতে হবে কি? আমার পরীক্ষায় পাস করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে তুই যদি ভিখারি হোস তাও মেনে নিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে তোকে জেল খাটতে হয় তাও খাটতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে তোর বাপ যদি তোকে ঘর থেকে বার করে দেয় বেরিয়ে যেতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে তোর স্ত্রী তোকে বলে ঘর করবো না, তো করতে হবে না। নবীর আদেশ মানতে গিয়ে তোর ছেলে যদি তোকে মার মেরে দেয় তাও তোকে মরতে হবে। নবীর আদেশ তোকে মানতে হবে। আর নবীর নিষেধ ছাড়তে গিয়ে সমাজে সবাই যদি তোকে বয়কট করে দেয়, তোর ঘর বাড়ি ভেঙে দেয়, তোর দোকান লুট হয়ে যায়, তোর নামে কেস হয়ে যায়, মার্ডার করে দেয়, সবটাকে তোকে খুশি মনে মেনে নিতে হবে। কেন? এটাই হলো আমার নিজামের পরীক্ষা। আমি চাই এটা তোর মালিকের ইচ্ছা, তোর তো কিছু নয়। তোকে যদি কেউ মারে, তোকে মারলো না, ওটা আমার সৃষ্টির উপরে আঘাত দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী আমার নয়, এ সব কিছু আল্লাহর, ঠিক না বে? ঠিক। আমার কোনটা বলেন না গো, কার কি আছে একটু বলুন? কারো কিছু আছে? আমাদের বলে কিচ্ছু নেই। তা আমার জিনিস আমি কিভাবে ইউজ করব, কিভাবে খরচ করব, কি করব, তোমাকে অত মাথা মারতে কে বলেছে? তুমি যদি ফিরে এসে জান্নাতে থাকতে চাও তাহলে সিস্টেম মানো।
তুমি আমার বিরোধী করলেও খাওয়াবো, পক্ষে থাকলেও খাওয়াবো। আমার বিরোধী করলেও টাইম মতো বাঁচিয়ে রাখবো, আমার পক্ষে থাকলেও সেই যেদিন ডেট দিচ্ছে ওই পর্যন্ত বাঁচিয়ে রাখবো। তোমার যেটা আছে সেটা থাকবে, কিন্তু দুনিয়ায় কিচ্ছু আমি বলবো না। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমার 68 নম্বর আয়াত। আমি কিন্তু একটা দিন রেখে দিয়েছি, ওই দিন তুলবো, যেটা হবে বিচারের দিন। ওই দিন আব্বাস বলে কেউ নয়, কোনো পীর, পীরজাদা, পীর সাহেব, হাজী সাহেব, দরবেশ সাহেব, কোনো লাট সাহেব চলবে না। ওই দিন সবাইকে আমি দাঁড় করাবো, কেউ আমার ওই দিন থেকে পালাতে পারবে না। তবে হ্যাঁ, যাদেরকে আমি সম্মান ওয়ালা দুনিয়ায় করেছি, পরীক্ষাতে আমার কামিয়াব হয়েছে, তারা আমার আরশের ছায়াতে ইজ্জতের সাথে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আসতে সবাই কি হবে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ সবাইকে আসতে হবে। তুমি যাই হও, তোমায় আসতে হবে। তাহলে আল্লাহ বাজাবে, ঠিক না বেঠিক? তৈরি তো আল্লাহর পরীক্ষাতে কামিয়াব হবার? হ্যাঁ, হঠাৎ করে আপনি ছিলেন ভ্যান চালক, হঠাৎ করে কি লটারি লেগে গেল, আপনি এলাকার প্রধান হয়ে গেছেন। এই আল্লাহ হতে পারে না? পারে না। আপনি ছিলেন আবার কোটিপতি, হঠাৎ করে কি হলো, এমন বিমার হলো, জমি জায়গা সব বিক্রি করতে আপনি ভিখারি হয়ে গেলেন। এই হতে পারে না? পারে না। আল্লাহ কাউকে যদি ধনী করে আর কাউকে যদি গরিব করে, গরিব তবুও বেঁচে যাবে, ধনী কিন্তু ফেঁসে বেশি যায়। কেন? গরিব তবুও নাচারে পড়ে হলো ধৈর্য ধারণ করে, সবরটা করে, কিন্তু ধনী ধনী হবার পরে শুকরিয়া আদায় করতে ভুলে যায়। কি গো, ঠিক না বেটি? এই শুকরিয়া আদায় করতে যখন ভুলে যায়, আমার আল্লাহ তাকে ছাড়বে না। কেন? আমার বলে কিছু নেই। আসেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম। আল্লাহ ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা করেছিল। এই যুবকেরা কিভাবে পরীক্ষা করেছিল? পিরানের স্ত্রীকে সাথে করে নিয়ে 90 বছর পরে একটা সন্তান হয়েছে রে বাবা। কত দোয়া চেয়েছে, কত কাঁদাকাটি করেছে, একটা বাচ্চা আল্লাহ দিয়েছে। আবার বাচ্চা তো বাচ্চা, নূর, একটা জ্যোতি, আলোর টুকরা। হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, এই ইব্রাহিম, আমি হুকুম করে দিলাম তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে নিয়ে যে ওই নির্জন মরুভূমির এলাকাতে রেখে আসো, যেখানে কয়েকশো কিলোমিটার আশপাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, পানিরও কোনো ব্যবস্থা নাই, লোকের কোনো বসবাস নাই। আহারে আমার আল্লাহ পাকের কুদরতটা কে বোঝে? তাই তো ছোট হুজুর বলতেন, কুদরতে আজিম তার কে বুঝতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। আল্লাহর কুদরত দিয়ে বোঝা বড় মুশকিল ব্যাপার। ইব্রাহিম সাল্লাম নিজের স্ত্রীকে নিয়ে চলে গেল, এমন করে বাচ্চা ছোট ইসমাইলকে রেখে দিয়ে, স্ত্রীকে রেখে দিয়ে যখন চলে আসতে লেগেছে, স্ত্রী তখন কি বলেছিল? আমার প্রাণের স্বামী, আমি একটাই কথাই জানতে চাই, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছে, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম? ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী রে, এটা আমার আল্লাহ পাকের হুকুম। এই কথাটা শোনার সাথে সাথে আমার হযরত হাজেরা কি বলেছিলেন? আপনি বিদায় নিতে পারেন খুশি মুখে, কেননা আপনার থেকে আমার জন্য হিফাজত সর্বদিক দিয়ে আরো উত্তম হলো আমার আল্লাহ। আমরা মানি এইভাবে, আমার আল্লাহর যখন হুকুম আর কোনো কথা নেই। কেন? আপনার থেকে অনেক বড় সাহারা হলো আল্লাহ। কি গো, স্বামীর থেকে বড় সাহারা আল্লাহ নয়? হ্যাঁ, বাপের থেকে বড় সাহারা আল্লাহ নয়? সব থেকে বড় সাহারা তো আল্লাহ। আল্লাহ যখন হুকুম করেছে আর কোনো কথা নাই, আপনি যান। এতদিনের দুয়ার পরে একটা বাচ্চা পারবে? এই হলো মোমেন। আল্লাহ পরীক্ষা করছে, বাজাচ্ছে, দেখছে। 1 বছর হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়নি যাবার। কি হালে আছে স্ত্রীটা, কি হালে আছে বাচ্চাটা? ভাই জানি সব আল্লাহ দেখবে, মন টানে না? টানে না? আমার তো স্ত্রী, আমারই তো বাচ্চা, মন টানবে, এটাই তো দয়া।
এটাই তো আল্লাহর কুদরত। কিন্তু খোদার হুকুম হয়নি। 1 বছর পর হুকুম হয়েছে তুমি যাবে, উটের পিঠ থেকে নামবে না, দূর থেকে দেখে চলে আসবে। পরীক্ষা দেখুন, বাজাচ্ছে কেমন আল্লাহ দেখুন। আর সামান্য যদি একটু কিছু হয়, আমাদের হাত দিশে নেই, কি হচ্ছে, কি খাচ্ছি, কি ইনকাম করছি, কে কি দিচ্ছে, কিসের পয়সা, কিসের খানা, কিসের কি, কিচ্ছু দেখা দেখি সময় নেই আমাদের। বাপেরা, নজওয়ানের আল্লাহ পাক পরীক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, উটের পিঠ থেকে দূর থেকে দেখে চলে আসলো। আবার 1 বছর পর হুকুম পেল কাছে যাবে, উট থেকে কিন্তু নামবে না, উট থেকে নামবে না। পরীক্ষা কাকে বলে দেখুন। এইরকম বারবার হতে হতে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ইব্রাহিম রে যাবে যাবে, বাচ্চাকে কোলেও নেবে, 1 রাত ওখানে আশ্রয় নেবে, থাকবে, কিন্তু তুমি তারপরে চলে আসবে। বাবারে শুয়ে রেখে দাও, যে রেখে দাও। এইভাবে করতে করতে একদিনেতে ইব্রাহিম সাল্লাল্লাহু খবে দেখতে লেগেছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিল, আমার ইব্রাহিম রে, তোমার সব থেকে পছন্দ প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করে দাও। হুজুর, আমার অনেক বড় কথা। এইভাবে 3 দিনের দিনে ইসমাইল আলাইহিস সালামকে জবা করছে, খবে দেখতে লাগলো। পরের দিন সকাল হয়েছে, স্ত্রীকে বলল বাচ্চাকে সাজিয়ে দাও, সাথে করে নিয়ে রওনা দিয়ে দিল। যখনই রওনা দিয়েছে, ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেছে। আম্মা জান হাজিরাকে বলতে লেগেছে, এ হাজিরা রে, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যায়? না, জানি না কোথায় নিয়ে যায়। তোমার স্বামী তোমার বাচ্চাকে এমন করে জবা করবে বলে নিয়ে যেতে লেগেছে। হযরত আম্মা জান হাজিরা বলতে লেগেছে, কখনো স্বামী বাপ তার বাচ্চাকে কি জবা করে? এ হাজিরা রে, আল্লাহ পাক পছন্দ করেছে, হুকুম দিয়েছে। ওই সময় আম্মা হাজিরা বলেছিলেন, এক ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে আরো সন্তান দেয়, প্রতিটা বাচ্চা যদি আল্লাহ পাক তার রাস্তাতে জবা করতে বলে, আমি হাজিরা তাদের কোনো আপত্তি না। আজকালকার মডার্ন ছেলেরা মানবে তো কি গো? দুনিয়া তো হাতের মুঠোই চলে এসছে বলছে। কি দুনিয়া হাতের মুঠোই চলে এসছে বলছে। শান্তিতে আছো তো? শান্তি পাওয়া যাবে না। অনেকে মনে করে টাকা থাকলে শান্তি। আমার তো মাথায় ঢোকে না, শান্তি কি কিনা যায়? কি গো, একটু হ্যাঁ কি না বলো। আমার অজ বুঝতে পারছো না নাকি? শান্তি কিনা যায়? হ্যাঁ, বাজারে পাওয়া যায়। ওইটা 5 টাকা থেকে কত টাকা দাম বেড়েছে? 7 টাকা হয়ে গেছে। 7 টাকা হয়ে গেছে। ওই শান্তির কথা বলছি না, ও শান্তি তো ক্যান্সার টেনে আনে। বলো, সুখ শান্তি কিনা যায়? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, জ্ঞানের কথা, খুব ভালো করে বুঝবে। শুনছেন সবাই? এক রাজা, রাজা মানে বুঝতে পারছো, তার সোনারও অভাব নেই, বাড়িরও অভাব নেই, দাস দাসীর অভাব নেই, চাকরানির অভাব নেই, তার কোনো অভাব নেই। তবুও গণতান্ত্রিক দেশে নেতা মন্ত্রী ভুল করলে বলার লোক আছে, বর্তমান না থাকলেও আছে নিয়ম। কিন্তু রাজা যে হবে তার ভুলের বিরুদ্ধে বলার তো কেউ নেই, সেই তো সব কিছু। এজন্যে আমার দেশের সৌন্দর্যটা এটাই যে আমার দেশে কেউ একনায়কতন্ত্র নয়। 5 বছর পর মানুষ চাইলে রাখতেও পারে, নাও রাখতে পারে, কিন্তু রাজার ওই সিস্টেম নয়। রাজা সে নিজেই সব কিছু, তারপরে তার ছেলে হবে, তারপরে সে ছেলে উপযুক্ত হোক চাই না হোক, তারপরেও হবে। এই সিস্টেম কিন্তু ইসলাম পছন্দ করে না। যাই হোক, তা ওই রাজার এখন ঘুম হচ্ছে না, সুখ শান্তি নেই।
তো মন্ত্রীর সাথে আলোচনা করছে। মন্ত্রী বলছে, রাজামশাই, আমাদের রাজ্যে একটা লোক আছে যে আমাদের দরবারে কাজও করে, গরিব মানুষ, একেবারে গরিব, শুনছেন তো? কোনোদিন ওকে দুঃখ বলে কি জিনিস দেখিনি, সবসময় হাসি মুখে থাকে, আনন্দেই থাকে, দুঃখের ছায়া ওর পড়ে না। তা রাজা জিজ্ঞেস করছে, কি ব্যাপার? বলছে, তাহলে ওকে পরীক্ষা করতে লাগবে। কি ব্যাপার? কি করে পরীক্ষা করবে? না, আপনি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিন, শিক্ষার জন্য বলছি ভাই, 100 স্বর্ণ মুদ্রা দিন। 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে। ওই গরিব লোকটাকে ডেকেছে, ডেকে স্বর্ণ মুদ্রা থলির মধ্যে থাকে, তো সেই থলি সমেত দিচ্ছে, কিন্তু ও থেকে একটা মন্ত্রী বার করে নিজের পকেটে রেখে দিয়েছে। দিয়ে বলছে, রাজামশাই তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে। 100 স্বর্ণের মধ্যে মানে এক একটা সোনার বাট দিয়েছে। ও তো খুশি, 100 স্বর্ণ মুদ্রা, জীবনে একটা দেখিনি, 100, খুব আনন্দ। ঘরে গেছে, বিবিকে বলেছে, বিবিও খুশি, ছেলে পুলে খুশি। রাত হয়ে গেছে, বলছে চলো না একটু গুনি, কেমন জিনিস দেখি। গুনতে 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 কটা হবে? 99টা। ছেলে বলছে, আব্বা 99টা তো। বলছে, তাই? ভালতারে গুন তো। ভালতারে গুনেছে, 3 বার 4 বার গুনেছে, হ্যাঁ 99টা। স্ত্রী বলছে, কি গো, একটা কুতে গেল? এত দামি জিনিস, মূল্যবান জিনিস, একটা কুতে গেল? বলছে, কি জানি, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই। ফেতনা ছিল, এই ফেতনা ছিলই ঘরে। তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, একটা দামি জিনিস রাজামশাই দিলে, একটা হারিয়ে ফেললে। ঝগড়া হয়ে গেল। সারা রাত ঘুম নেই, মন টন খারাপ, বালা ঢুকে পড়েছে, মন টন খারাপ। পরের দিন সকালে রাজ দরবারে গেছে, রাজার মন্ত্রী বসে আছে, ও আসছে। রাজামশাই দেখে বলছে, হ্যাঁ, তোকে তো কোনোদিন এইভাবে দেখিনি, আজকে তোর? বলছে, কালকে সারা রাত ঘুম হয়নি। কেন? রাজামশাই, আপনি 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, তাতে একটা কম ছিল, এই কমটাকে কেন্দ্র করে আমার বউয়ের সঙ্গে আমার খুব ঝগড়া টগড়া হয়ে গেছে। মন্ত্রী তখন উঠে বলছে, আমায় ক্ষমা করো ভাই, তোমার ওই একটা এলাও। মন্ত্রী বলছে, রাজামশাই, আমরা সুখ পাইনি কেন, তার উত্তর পেয়ে গেছি। তার মানে? বলছে, হ্যাঁ, আমাদের কাছে যেটা থাকে সেটা নিয়ে আমরা খুশি নয়, যেটা কাছে নেই সেইটাকে আঁচড়াবার জন্য আমরা ব্যস্ত থাকি, এই জন্য আমাদের কাছে সুখ নেই। ও 99টা ছিল, 99টা তো শান্তি থাকতে পারতো, যেটা নেই ওটা লে পেরেশান। তা আমার কাছে, যার কাছে 2টো চোখ আছে, এই নিয়ে সুখে থাকো, যে আল্লাহ কানা তো করে নে। 2টো হাত আছে, এই নিয়ে খুশিতে থাকো, আল্লাহ তো হাত ছাড়া পাঠাই নে। 2টো পা আছে, এতে খুশিতে থাকো। একটা সাইকেল আছে, এতে খুশিতে থাকো। একটা হাঁড়ি আছে কি 1 কেজি চাল আছে, এতে খুশিতে থাকো। যেটা নেই সেটা নিয়ে পেরেশান হয়ে আমরা আমাদের শান্তিকে হারিয়ে ফেলছি। এই জন্যই আমাদের মধ্যে শান্তি নাই। যা আছে আলহামদুলিল্লাহ, দেখুন আরামে শান্তি থাকবে। ওর কি আছে, ওর কি আছে, ওর কি আছে দেখে লাভ নেই। আমার যেটুকু আছে, আমি আমার স্বপ্নের রাজা। কথা কিছু বুঝতে পারছেন? পয়সা দিয়ে কিন্তু শান্তি কিনা যায় না। শান্তি নিজের মনের মধ্যেই আছে, নিজেকে ম্যানেজ করতে হবে। তো ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাহলে পরীক্ষা করবে তো, বাজাবে তো। একটু আমার মা বোনেদের উদ্দেশ্য করে বলছি, দেখুন, একজন মহিলা ছোট্ট বাচ্চাকে নিয়ে মরুভূমি এলাকায় চলে গেল, যেখানে পানি ছিল না, কিছুই ছিল না। সবই তো আপনারা জানেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা। বিশেষ করে আজকে দিনে এলাকার মা বোনেদেরকে মাইকের আওয়াজে বলে দিয়ে যায়, একটুখানি বোঝার চেষ্টা করেন, আল্লাহ যাকে ভালোবাসে এই জমিনে তাকে আল্লাহ পরীক্ষা করবে। কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা করে। দেখি বান্দা বান্দিরে অর্থ নিয়ে সে কোন রাস্তায় যায়, ধন দৌলত পাওয়ার পরে মডার্ন হয়ে গেছে, বোরখা চুলেই ঢুকে গেছে, ছোট ছোট কাপড় পরে ঘুরে বেড়াতে লেগেছে। আছে না? নাই? তোর পয়সাটা ওর রহমত না গজব? গজব। ওকে জাহান্নাম ওই পয়সা লিয়ে গেল। পয়সার দরকার আছে, আছে না? নাই। কিন্তু ওই পয়সার দরকার নেই যে পয়সা পেয়ে আমি ফেরাউন হব, যে পয়সা পেয়ে কারুন হব, হারুন হব, হামাস হব, যে পয়সা পেয়ে আমি নমরুদ হয়ে জাহান্নামে যাব। ওই পয়সা লাগবে কারো?
তাই আল্লাহর কাছে যখন পয়সা চাইবেন সাথে এই দুয়াটা বলবেন, আল্লাহ আমাকে যদি আপনি ধনী করেন উসমান গনির মতো করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি কেমন ধনী ছিল জানেন তো আপনারা? অসুবিধা হচ্ছে নাকি? উসমান গনি একবার মদিনাতে খরা দেখা দিয়েছে, যে খরা খুব শিগগিরই তোমাদের ওপরে আসবে, আমাদের ওপরে আসবে। আমি আব্বাস সিদ্দিকও বাদ নাই তা থেকে। হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি ভাই, খুব তাড়াতাড়ি আসবে, চিন্তার কোনো কারণ নেই। কেন আল্লাহর খেয়েছি আর আল্লাহর বিরুদ্ধে গুণ কথা বলে বেরিয়েছি, ছাড়বে নাকি আল্লাহ? হ্যাঁ, স্বাভাবিক বলো না? তোমার আমার যদি কেউ একবেলা দুমুঠো কারো বাড়ি খায়, তার বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে, ওর বাড়ি খেয়ে ফেলেছি কি? আর সারা জীবন যিনি খাওয়াচ্ছে, আজও খাওয়াচ্ছে, আর আমরা চোখ মুজে তার বিরুদ্ধে করে বেড়াচ্ছি। এ করেছি না করিনি? তো হবে। এবার দাঁড়াও, এই যে পানি, পানি, ওই পানি পাবে না, পানি নেই, মোটর পানি নেই, দিশে আরা হয়ে যাবে। আল্লাহ এক্ষুনি ব্যবস্থা করে দিত, শুধু এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্যে আর জীব জন্তুগুলোর জন্য আল্লাহ এখনো মারেন আমাদের ঘরে। কেন? এগুলো তো বেগুনা, এরা তো কষ্ট পাবে, ঠিক না বে ঠিক? তাই এখনো তিনি সবর করে আছেন, কিন্তু নিজাম যেটা হয়ে আছে ওটা হবে। খুব শিগগিরই খরা আসবে, অভাব দেখা দেবে। কথা বুঝে আসছে? এই যে অসময়ে পানি, আলুর 12টা গেল, এই আলু কবে উঠবে? সেই চৈত বৈশাখ মাস হয়তো আলু উঠবে। আবার তো নতুন করে লাগানো হলো, যে ডেটে লাগানো ছিল পানি হয়ে সব 12টা বেজে গেছে, আবার নতুন করে লাগালো, আবার দ্বিতীয়বার পানি হলো। যাক, তবু হয়তো পানিটা বসেনে, তারপরে তুলবে কবে? কি গো হুজুর, আলু টালুর কথা বলছে, ওর অসুবিধা নেই তো? আরে সবটাই তো ইসলামের শিক্ষা আছে। কি কথা বলতে গিয়ে আলুতে চলে গেলাম গো। আলুর দাম তো প্রচুর, এখন হাত দিবার মতো পাইনি। হ্যাঁ, হযরতে উসমান গনি খরা দেখা দিয়েছে মদিনাতে। তো হুজুর কি করেছে? বাইরের দেশ থেকে মাল কিনে এনেছে, জাহাজ ভর্তি করে। তখন তো জাহাজে যাতায়াত হতো, জাহাজ ভর্তি মাল নিয়ে এসছে। কথা বুঝে আসছে? এত উন্নত মানের না থাকলেও যে সিস্টেম তখন ছিল ডুঙি পার করা, তাতে করে মাল ভর্তি করে নিয়ে এসে একটা ফাঁকা জায়গায় জড়ো করেছে। বিশাল পাহাড় পরিমাণ মাল জড়ো করেছে, মানুষের নিত্য প্রয়োজনীয় যা দরকার সব জড়ো করেছে। এবার ইহুদিরা সব সময় কিন্তু চালাক, আজও পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে ওরা। আমেরিকার হাতে আর ক্ষমতা নাই, আস্তে আস্তে ক্ষমতা ইসরায়েলের হাতে চলে যাচ্ছে। আর ইসরায়েল থেকে বেরোবে কানা, এক চোখওয়ালা, বুঝতে পারছেন তো? দাজ্জাল। আর এই দাজ্জালের চেলারাই পৃথিবীর 90% এখন দখল করে নিয়েছে। সৌদিতেও বসে আছে সেই দাজ্জালের চালা, বললেই তখন আবার মন খারাপ হয়ে যাবে। সারা পৃথিবীকে দখল করছে। কথা বুঝে আসছে? তা থেকে আমার দেশও বাদ নেই, এখন বললে আবার অসুবিধা আছে, থাক। তো দাজ্জাল পৃথিবীকে কন্ট্রোল করছে এখন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, তো এইভাবে ওই ইহুদিরা তখন উসমান গনির কাছে অফার দিচ্ছে, তুমি যা মাল কিনেছো তা থেকে 50% লাভ দিচ্ছি, মালগুন আমাদের ঘরে দিয়ে দাও। কেন? তারা জানে যে খরা আরো বাড়বে, আমরা ডবলে বিক্রি করব। মাল পাবে না তো লোক। ফুরফুরা 3 দিন ইসালে সাহেবে গেলে যেমন হয়, বা হঠাৎ করে কোনো হুজুর ইন্তেকাল করলে জানা যায় ভিড়ে গেলে যেমন হয়, কি মুড়ি আর কাঁচা চিড়েটাও পাওয়া যাচ্ছে না, মুড়কিও পাওয়া যায় না, বাতাসাও পাওয়া যায় না, কি চকলেটও দোকানে নেই। হয় না? তো দোকানদাররা আফসোস করে যে হুজুরটা যদি বলে মরতো, আমরা একটু মাল কিনে রাখতাম। তো যাই হোক, এরকম কিছু আছে রে বাবা, সবাই নয়, এরকম কিছু আছে, তারাই আবার আমাদের মুরিদদেরকে পরে মারে। আবার এরকম কিছু দোকানদার আছে ফুরফুরা শরীফে, সবাই নয় ভাই, অনেক ভালো আছে। তারা আমার দাদা হুজুরকে ভালোবাসে, দাদা হুজুরের মুরিদদের ঘরে সহযোগিতা করে, ভালোবাসে। কিন্তু একটা দুটো টেরা আছে, আর সব জায়গায় থাকবে। চাল থাকলে কাঁকড় থাকবে, মোমেন থাকলে সেখানে মুনাফিক থাকবে, এটা নিয়ম। তো যাই হোক, তো হুজুর ওই মালটাকে এখন বলছে না বিক্রি করব না, বলছে 100 যদি কেন 200 ডবল দিচ্ছি। বলছে তাও হবে না, 2 গুণ লাভ বুঝাবার জন্য বলছে 100 টাকায় 300 টাকা, তাও হবে না। তখন রেগে গিয়ে বলছে যে তুমি কাকে মাল বিক্রি করো দেখবো, যদি এর কমে যদি কাউকে বিক্রি করো তাহলে তোমার সঙ্গে কিন্তু ঝগড়া হবে। উসমান গনি বলছে কাল ফজরের নামাজের পর মদিনার নববী শরীফে আসবে, আমার মাল বিক্রি হয়ে যাবে, কাকে বিক্রি করছি, কত টাকায় বিক্রি করছি সব পেয়ে যাবে।
হাহাকার হয়ে গেছে, বাচ্চারা খেতে পাচ্ছে না, মানুষ খেতে পাচ্ছে না। মদিনার নবাবী শরীফে নামাজ হয়েছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। ওসমান গনি দাঁড়িয়ে গিয়ে বলছেন, হুজুর আমি একটু কিছু কথা বলবো। বলো গো গনি। ওসমান কি বলছো? হুজুর মদিনার অমুক মাঠেতে, অমুক এলাকায়, অমুক জায়গায় মাঠ ভর্তি আমি মাল জড়ো করেছি, মানুষের প্রতিদিনের যে প্রয়োজন সেই মাল আমি জড়ো করেছি। ওই মালটা হুজুর আমি আল্লাহর রসুলের খুশির জন্য আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। ওই মাল সবার জন্য ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হুজুর আপনি ঘোষণা করে দিন যার যা প্রয়োজন ওখান থেকে যেন নিয়ে যায়। ইহুদিগুলো রেগে লাল, উসমান কত বোকা। উসমান গনি বলছে, ইহুদিরা শোনো, তোমরা 100 টাকাকে 300 টাকা দেবে বলেছিলে, আমি 7 গুণ বেশিতে আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 700 গুণ, 7 গুণ না 700 গুণ। কথা বুঝে আসছে? তাহলে আমরা তো সে অঙ্ক করি না, আমরা মনে করি দান করলে কমে যায় মাল। সেই ঈমান তো আমাদের ভাই কমজোর, দুর্বল। আল্লাহ বাজাবে, আল্লাহ বাজিয়ে দেখবে। আর দু কথা বলবো না, থাকবে? এই জমিনের উপরে একজন মহিলাকে আল্লাহ বাজিয়েছেন, পরীক্ষা করেছেন। তুমি আমায় ভালোবাসো, তুমি আমার নেকবান্দি। একজনকে পরীক্ষা করেছেন, যার নাম হলো হযরতে মা সাত্তা। নাম আমরা সবাই শুনেছি, মনে পড়ছে? ফেরাউন খোদা দাবি করেছিল, ফেরাউন খোদা দাবি করেছিল। আর ফেরাউনের ঘরে তিনি কাজ করতেন। ফেরাউনের কন্যার মাথা আছে রাতে গিয়ে এই কাঁকুইটা পড়ে গিয়েছিল। কাঁকুইটা তোলার সময় বিসমিল্লাহ বলে তুলেছিল। আর ফেরাউনের কন্যা শুনতে পেয়ে গেছে, যে আব্বাকে বলে দিয়েছে যে আব্বা তোমার ঘরে যে কাজ করে সেই তো তোমায় খোদা বলে মানে না, সেই তো তোমায় খোদা বলে মানে না। এ লড়াই আজকের নতুন নয়, এ যুগ যুগ ধরে লড়াই চলে আসছে, হক আর না হকের লড়াই। রহমানের দলে আর ইবলিসের দলে এটা যুগ যুগ ধরে চলে আসছে। রহমানের দলে যারা আছে তাদেরকেই রহমান পরীক্ষা করে নেবে। একেবারে দুনিয়ার সমস্ত কাদা দাগ নোংরা সবকিছু মুছে পরিষ্কার করে রহমান তাকে তুলে নেবে, তার জান্নাতে যাবার উপযুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইবলিসের দলে যারা আছে তারা সর্বসময় রহমানের দলের লোকেদের ঘরে জুলুম করেছে। এটা দুনিয়ার নিজামের মধ্যে হয়ে আসছে। কি গো, হয়েছে না হয়নি? আল্লাহ নবীর সাহাবী হযরতে ফারুক আজম বসে আছে মদিনা নববী শরীফের মধ্যে। এমন সময় একটা মানুষ চলে আসলো, ফারুক আজমকে সালামটা দিল। হযরতে ফারুক আজম তার সালামের জবাবটা দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, এ আল্লাহ নবীর সাহাবী রে, শুনেছিলাম তুমি ইসলামের প্রথম সময়েতে ইসলাম কবুল করেছিলে। আমার নবী পাকের হাতে হাত দিয়ে প্রথম সারিতে তুমি কালেমা পড়েছিলে, তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। এ আমার নবী সাহাবী রে, একটু যদি অত্যাচারের কথা বলো। এ যুবকেরা, সামান্য যদি কারো দোকান বন্ধ হয়ে যায়, আমি তুমি দিশেহারা হয়ে যায়। সামান্য যদি কার টোটো চালানো বন্ধ হয়ে যায়, আমি তুমি দিশেহারা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর উপরে কি অত্যাচার হয়েছিল দেখো। হকের পক্ষে দেখার জন্য, গানের থেকে সরে যাওয়ার জন্য, যাত্রা থেকে সরে যাওয়ার জন্য, ফাংশন থেকে সরে যাওয়ার জন্য, নাই সত্যের পক্ষে আসার জন্য কি অত্যাচার হয়েছিল দেখো। আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক যখন এই কথা বলেছিল, ওই সাহাবীটা তখন নিজের কাপড়ের কোমরের অংশটাকে দেখাতে লাগলো। প্রতিটা মানুষের কোমরকে আল্লাহ বা সুন্দর করার জন্য এই কোমরে গোস্ত দিয়েছে, কিন্তু এই সাহাবীটার কোমরে গোস্ত ছিল না। এইটা দেখে হযরতে উমর ফারুক আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলো। এই জমিনের উপর এরকম কোমর কারো দেখেনি। ওই সাহাবীটা বলেছিল, ও ভাই হযরত উমর, আমাকে আল্লাহ সুন্দর কোমর দিয়েছিল, কিন্তু দুনিয়া জমিনে আল্লাহকে মানার জন্য, নবীকে মানার জন্য, হক পথে আসার জন্য আবু জিল উতবা সাইবা দল ছেড়ে দিয়ে আল্লাহ নবীর দল করার জন্য তারা আমাকে জোর করে নিয়ে গিয়ে আগুনের উপরে বসিয়ে দিয়ে বলেছিল, মুহাম্মাদের দল ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। ভাইরে আমার কোমরের গোস্তটা
আগুনে পুড়ে পুড়ে খেয়ে খেয়ে এরকম হয়ে গেছে। এ আমার নবীর সাহাবী ওমর রে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আমার কোমরের গোশত চলে গেছে কিন্তু আমার ঈমান চলে যায়নি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমরা কি করছি? 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ টাকার জন্য আমরা ঈমান বিক্রি করে রসুলের দল ছেড়ে ইবলিসের দলে চলে যাচ্ছি। কি গো, সমাজে ঘটছে না ঘটে না? কি করছেন বলেন না? আলো নাই, সূর্যটা মুখে লাগছে। কি হয়েছে? কটাই জামাত করবেন আপনারা? আচ্ছা 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 আচ্ছা, আজান দেবেন তখন এই বন্ধ রাখবো। শুনছেন আমার ভাইরা, এগুলো বুঝাবার উদ্দেশ্য কি? এগুলো শুনে শুনে যাতে আপনাদের অন্তরে একটা মজবুত আছে, ধৈর্য আছে। আরে তাদের উপরে কত জুলুম হয়েছে, না হয় আমি একবেলা শুকিয়ে থাকবো, তা বলে হারাম তো খেতে পারি না। না হয় আব্বাস সিদ্দিকীর 1-2 বছর জলসা করবে না, তা বলে তো কোনো শয়তানের কাছে মাথা নত করতে পারবো না। এটাই তো ব্যাপার। কুয়াশা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ থাকে। অন্ধকার হয়েছে বলে পেরেশান হয়ে যাওনি, আবার অন্ধকার কেটে দিন আসবে, এটা নিয়ম। কিন্তু তা বলে আমি নিজের ঈমান, নিজের অস্তিত্ব, নিজের আকীদা, নিজের নীতিকে তো আমি বিসর্জন দিতে পারি না। কেন? নীতি একটা আলাদা জিনিস ভাই। সে যেই হোক, ফুটপাতে পড়ে থাকে একটা ভিখারি, তার নীতি আছে। আর রাজমহলে থাকে নীতি নেই, ওই নীতিহীন মানুষের থেকে ফুটপাতের ভিখারিটার দাম আছে। সেই নীতি ভুল হোক ঠিক হোক পরের কথা, কিন্তু তোমার নীতি থাকা দরকার। ঠিক না বেঠিক গো? আপনার মহল্লায় হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যাক, এইভাবে একটু বসে থাকো, একটু চেয়ার। আজান দিলে কথা বলতে নাই। আজান দিলে কথা বলতে নাই বলে তো আমি চুপ করলাম। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة الوسيلة درود شريف اللهم صل على आने वालों ए तो बताओ
शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सिजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गरीन छेले मेरा तरुणेरा बापेरा अल्लाह बा नबी अलैहिस्सलाम देरो परीक्षा निয়েছে সাহাবা হুজুরদেরও পরীক্ষা নিয়েছে এ আব্বা সিদ্দিক তোমাকেও আল্লাহ পাক পরীক্ষা নেবে আমার ভালোবাসার ভাইরা তোমাদেরকে আল্লাহ নেবে আমার আম্মা বোনেরা তোমাদেরকে আল্লাহ নেবে ধৈর্য ধরো সবর করো আল্লাহ যে আলী রেখেছে শুকরিয়া আদায় করো ভুলে যাও না তোমার আদর্শ তোমার তোমার কালচার এই পৃথিবীতে অনেক ধর্ম আছে যে যার নীতি আদর্শে কালচারে চলে যে যার লিডারকে ফলো করে নেতাকে ফলো করে তোমার আমার কালচার হবে নবীর কালচারের মতো তোমার আমার কথা হবে নবীর কথা অনুযায়ী তোমার আমার আদর্শ হবে নবীর আদর্শ অনুযায়ী তোমার আমার ব্যবসা হবে নবীর ব্যবসা অনুযায়ী তোমার আমার সংসার হবে নবী যেভাবে সংসার করেছে তোমার আমার পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়তা নবী পাকের শিক্ষা অনুযায়ী হবে তুমি আমি সমাজ যদি রাজনীতি করতে চাই নবী পাক যেভাবে করেছে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও নবী পাক যেভাবে করতে বলেছে এই দেশে যদি সবাই যে যার লিডারকে মানার স্বাধীনতা থাকে তোমার আমার কেন না এখানে বুঝতে হবে তোমার আমার মধ্যে মুনাফিকি ঢুকে পড়েছে ওই মুনাফিক গাদ্দার গুলোকে চেনো তাদের থেকে নিজেকে বাঁচাও নিজের ধর্মকে বাঁচাও নিজের কালচারকে বাঁচাও নিজের আদর্শকে বাঁচাও নিজেরা যেমন করে চলবে তোমার আমার সন্তানরা এরকম শিখবে মনে রেখে দিও এই পৃথিবীতে সবাইকে আমরা খুশি করতে চাই কিন্তু কেউ কোনো কাজে লাগবে না কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে যেদিন বাপ তোমার হবে না ছেলে তোমার হবে না মা তোমার হবে না মেয়ে তোমার হবে না স্বামী তোমার হবে না স্ত্রী তোমার হবে না তবে মনে রেখে দিও একজন আল্লাহওয়ালাকে দুনিয়ায় বন্ধু করতে পারো নবী পাক জানিয়ে দিল ওই আল্লাহওয়ালার সঙ্গে ও আখিরাতে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান দুনিয়া যদি তুমি মাতাল খুদ্দের সঙ্গে থাকো তুমি আস্তে আস্তে মাতাল হবে দুনিয়ায় তুমি যদি জিনা খুদ্দের সঙ্গে থাকো আস্তে আস্তে তাদের মতো হয়ে যাবে দুনিয়া যদি তুমি এমন করে চোরেদের সঙ্গে থাকো আস্তে আস্তে তাদের মতো হয়ে যাবে যদিও তাদের মতো না হও তুমি যা সোবতে থাকবে তার সঙ্গে তোমাকে কিয়ামতের দিন আসর হবে তুমি যদি নবীর খানদানের সঙ্গে থাকো আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো আলেম কারীদের
সঙ্গে থাকো, কিয়ামতের দিনে তাদের সঙ্গে থাকবে। কেননা দুনিয়ায় আমরা দল 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 করে আছি, আখিরাতেও দল 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 হয়ে উঠবে। মনে রেখে দিও, তোমার আমার কাতারটা যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সঙ্গে থাকে, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে অথবা বাকি কি বলছে জানি না, আবু বকর সিদ্দিককে ভালোবাসি, তার পাঁচ আওলাদকে সম্মান করি, বর্তমান যারা রয়েছে তাদের মধ্যে থেকে আমার যাকে পছন্দ তার কাছে যাব, তাকে আনবো, তার কথা শুনবো, বাকিদের সমালোচনা করতে যাব না। কেননা বাবা আমার মুজাদ্দিদ জামানের যদি এই ভক্তি ভালোবাসা থাকতে পারে, নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, বাপ মার খিদমত, হালাল খাওয়া, হালাল ইনকাম করা, বাকি যদি কেউ জীবনে গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম রহিম। এ ছেলেরা চোখের পানি ফেলে ফেলে রাত্রে তোমার রবের কাছে কাঁদো, তোমার মালিক খালিকের কাছে কাঁদো, তোমার সত্তার জব্বারের কাছে কাঁদো, তোমার রহমান রহিমের কাছে কাঁদো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবী পরিমাণ গুনাহ করে কেউ মাথাটা নত করে চোখ দিয়ে মাছির মাথাতে ক্ষুদ্র পানি বার করে দিতে পারে, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেয়। এ নওজওয়ানেরা, তাহলে তুমি আমি যদি এইভাবে জিন্দেগিটা কাটিয়ে দিয়ে চলতে পারি, সামান্য 50-70 বছরের জিন্দেগি, তাহলে মনে রেখে দিও আখিরাতটা তোমার আমার কামিয়াব হয়ে যাবে। আগে তুমি মাইন্ড সেটিং করো যে দুনিয়াটাই সব কিছু না, আখিরাত বলে একটা কিছু আছে, তাহলে তবেই তুমি বুঝতে পারবে। মনে রাখবে, আমাদেরকে অনেক জায়গাতে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। প্রথমে রুহের জগতে ছিলাম, তারপরে বাপের পৃষ্ঠ দেশে ছিলাম, তারপরে মায়ের রেহেমে ছিলাম, তারপরে দুনিয়ার জমিনে আসলাম। এখান থেকে কবরে যেতে হবে, ময়দানে মাশরে উঠতে হবে, ওই দিন ফয়সালা হয়ে যাবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারাই হলো কামিয়াবি, যারা ডান হাতে আমলনামা পাবে না, সে পৃথিবীর বড় রাজা হোক আর মহারাজা হোক, যে লাটসাহেবী যত সম্মানী লোক না হোক না কেন, সে কিন্তু বরবাদ হয়ে যাবে। এই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, ইসলামের ঘরে জন্ম দিয়েছে, জামানার মুজাদ্দিদ দিয়েছে, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছে, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছে। নিজেকে চিনতে শেখো। কেন তুমি অন্যজনকে অনুসরণ করবে? কেন তুমি অন্যজনের কথা মতো চলবে? তুমি তো কথা শুনবে আমার নবী পাকের। নবী পাক মিশকাত শরীফে জানিয়ে দিল, এ আমার মাননেওয়ালারা, কিয়ামত পর্যন্ত আমি নবী আমার পক্ষ থেকে ইসলামের ঝান্ডার নেতৃত্ব দেবে। আমি নবী আমার বংশের ছেলে কুরাইশের হাতে ঝান্ডা থাকবে। আল্লাহু জিন্দাবাদ। বুঝার চেষ্টা করো, এ ধোকা ধোকা ধোকা। আমার ভাইয়েরা, এখানেও এক্ষুনি নিঃশ্বাস চলে যেতে পারে, ধরপর ধরপর করে পড়ে যাবে এক্ষুনি, আমারও হতে পারে। এই যে চিল্লাচ্ছি, হঠাৎ করে ব্লক হয়ে যাবে, মরে যেতে পারি, হতে পারে না? পারে না? এই জিন্দেগি বেকার। হ্যাঁ, যদি আল্লাহর খুশির জন্য, রসুলের খুশির জন্য চলতে পারি, কামিয়াব। ও দুনিয়ায় হার জিত বলে কিছু নেই, হার জিত হলো সেখানে। ডান হাতে আমলনামা, জিতে গেছে, জান্নাতে হাসতে হাসতে যাচ্ছে। বাঁ হাতে আমলনামা, পা দুটোকে ওপর করে মাটির দিকে ঘিসড়ে 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 জাহান্নামীকে, তাদেরকে জিঞ্জিল দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমার বাপ পীর সাহেব ছিল গো ফেরেশতা, আমার বাপ অমুক অর্থশালী লোক ছিল গো, হাজি সাহেব ছিল গো। কোনো সাহেব চলবে না, রক্তের সম্পর্ক আগে নয়, ইমানের সম্পর্ক আগে। কথা বুঝছেন না? বোঝেন না? রক্তের সম্পর্ক ছেড়ে দিয়েই তো মক্কা থেকে সব ইমানের সম্পর্ক মদিনায় চলে গেছিল। আর লক্কার লোকেরা রক্তের সম্পর্কের লোকেরা মারলো, আর মদিনা রক্ত সম্পর্ক ছিল না, তারা ঘরও দিল, জায়গাও দিল, সবকিছু কারবারও ছেড়ে দিল। আনসারীরা করেছে না? করেনি? দেখো না, আজ আমার রক্তের সম্পর্ক আমাকে মারার জন্য ঘুরছে, আর যার সাথে রক্তের সম্পর্ক নেই তারা আমার জন্য জান দেবে বলে ঘুরছে। রক্ত সম্পর্ক আগে নয়, ইমানের সম্পর্ক আগে। যার সম্পর্কটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য একে অপরকে ভালোবাসি, ওরা দুনিয়ায় যদি একে অপরের দিকে তাকায়
ওই তাকানোটাতেও নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জামাই দেখছো, আমি তোমায় দেখছি, এই তাকানোটাও যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয় এতেও নেকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই সম্পর্ক তোমাদের সঙ্গে গড়তে চাই আর গড়ছি। হ্যাঁ, অনেক ঝড়ঝাপটা আসবে, আসে না? আসে না? আমরা দেখি না আমাদের এলাকায় গাছতলায়, বাঁশতলাতে, এই তাল গাছে কি বলে বাবুই পাখি বাসা করে, দেখেন নে? বা অন্য অন্য পাখি বাসা করে, দেখেন নে? মারলো, ঝড় এসে ওই বাসা ছিঁড়ে চলে গেছে। ও কি ঘর করা বন্ধ করে দিয়েছে? আবার সুন্দর করে তৈরি করছে, আবার পুরাতন দিন ভুলে গিয়ে আবার আস্তে আস্তে সুন্দর করে সংসার গুছোচ্ছে, আবার নতুন ঘর করছে, আগামী জীবনটা কি করে ভালো থাকবে তৈরি করছে। আবার কিছুদিন পরে ঝড় এলো, আবার ভেঙে গেল। কিন্তু চড়ুই পাখি রাজপ্রাসাদে দাঁড়িয়ে বাড়িতে থাকে, থেকে কি বলে, এই আমি কত আরামে আছি দেখেছি, ঝড় হোক তুফান হোক যাই হোক আমার কিছু হয়নি, চলে আয় আমার কাছে। কিন্তু বাবুই পাখি তখন কি বলে, তোমার আরাম হয়তো একটানা 6 মাস হবে, একদিন তোমায় ধরে কিন্তু ভাজবে, আমায় ভাজবে না। কথা বুঝছেন না? আমরা আরাম খুঁজতে শিখে গেছি, তাতে 6 মাস পরে আমায় জবাই করে করুকি যাক, ফিরিয়ে একটু পেলেই হয়। কথা বুঝছেন? যেখানে সেখানে ঢুকে পড়ছে। আর বাবুই পাখি দেখেছেন, ও যত কষ্ট হোক, ঝড় হয়েছে আর হয়েছে, আবার ঠিক জায়গায়, নীতি চেঞ্জ করেনি। তাতে হয়তো একটু দেরি হয়েছে ঘর করতে, কিন্তু জায়গা ছাড়েনি। খারাপ লাগছে? যদি প্রকাশ্য মিশতে না পারো, গোপন ও আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে জুড়ে থাকতে হবে। এই সংগঠন এটা ধর্মীয় সংগঠন, কোনো রাজনীতির না, শুনছেন তো? জুড়ে থাকতে হবে, একটা সদস্য তোমায় থাকতে হবে। মাসে তুমি 10,000 ইনকাম করো, 100 টাকা আমার নলেজ সিটির জন্য দাও, ভাই হও তুমি। অনেকে বলেছিল নলেজ সিটি হবে না, হ্যান ত্যান জায়গা নিয়ে আননি, এটা সেটা বলেছিল না? আমি কিন্তু কোনো উত্তর দিচ্ছি না, আপনারা যাবেন, হচ্ছে কি হয় না দেখবেন। সব কিছু সময় লাগে, সব কিছু সময় লাগে। আমার গ্রামের মধ্যে 2 কামরা ঘর হচ্ছে না, এটা যে চলো যা খুশি করে নি, যেখানে খুশি কোদাল মেরে দাও আর যে টাঙিয়ে দাও, না ভাই, এর অনেক কিছু করতে লাগে। কথা বুঝে আসছে না? নয়, পারমিশন লাগে, আল লাগে, অনেক কিছু, পারমিট বার করতে আর করতে অনেক কিছু সমস্যা। মাটি পরীক্ষা হবে, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দেবে, ঠিক আছে মাটি কোনো অসুবিধা নেই, তলায় কোনো অনেক কিছু ব্যাপার আছে। সেই সব করে 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 আস্তে আস্তে তারপরে বুঝতে পারছেন তো আবার আব্বাস সিদ্দিকী করছে। হ্যাঁ, ছোটবেলায় একটা বাচ্চা হলে কি হয়, কখনো জ্বর হয়, কখনো সর্দি হয়, কখনো পাতলা পায়খানা হয়, কখনো পেট যন্ত্রণা, কখনো বমি, কত কি হচ্ছে। তারপরে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট, এই গেল মনে হয়, এই মূল্য মনে হয়, আবার দাঁড়িয়ে গেছে। আস্তে 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 দেখো ঠিক বড় হচ্ছে, ঠিক না বেটি? তো ওটাকেও ছোট মনে কর, ওকে কখনো জ্বরে ধরে, কখনো থাইরয়েড কি বলে ভাইরাসে ধরে, কখনো কি বলে ক্যান্সার ধরে, নানা রকম ধরছে, দেখছেন না? সব কেটিয়ে কুটিয়ে আস্তে আস্তে উঠছে, বড় হবে। কথা বুঝে আসছে না? নাই, তবে এইখানটা আমার পবিত্র আছে, এখান থেকে চিন্তা করো বলে ঠাকুর, এখান থেকে চিন্তা করো। আল্লাহকে এখান থেকে মানা যায় না, আল্লাহকে এখান থেকে মানতে হয়। একটা কথা বুঝাবো, তোমাদের ধৈর্য আছে কি জানি না। মেন কথা হচ্ছে কি, আমরা যখন কিছু বুঝাতে যাই ডিপ আলোচনা, তোমরা ওটা শুনতে চাও না। ঘটনা টান দিয়ে বলবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বেশ শুনে যান ঠান্ডা, ঠিক আছে শোনো না। কিন্তু কিছু ক্রিটিক্যাল কথা আছে, সেগুলোকে বুঝতে হয়। কথা বুঝে আসছে? একটা খাদ্য আপনার সামনে দিলাম, ওই খাদ্যটা কি আপনি জিভে দিলেন, ব্রেনকে দিয়ে জিজ্ঞেস করেন এই খাদ্যটা ভালো না খারাপ না? ব্রেন বলতে পারবে না। ব্রেন বলবে দাঁড়াও, আমি যার উপর ডিপেন্ড করে চলি তাকে জিজ্ঞেস করি, দাও গালে দাও, গাল তখন বলে দিচ্ছে জিভ, ব্রেন বলছে না ঠিক আছে। একটা কিছু দিচ্ছে, এটা গন্ধ না খুশবু না, ব্রেন বলতে পারবে না, দাঁড়াও আমার যার উপর ডিপেন্ড করে চলি তার কাছে দাও, নাকের কাছে দিলে নাক শুকছে, ব্রেন বলে দিচ্ছে হ্যাঁ এটা খুশবু কি দুর্গন্ধ। কথা বুঝে আসছে? একটা কিছু দিলাম, ব্রেনকে দিব এটা কি দেখতে বলতো, এটা কি, ব্রেন বলতে পারে, দেখতে পাবে না। ব্রেন তখন বলবে আমি যার উপর নির্ভর করে চলি তাকে আমি বলি কি, চোখকে, চোখ বলছে। কিন্তু ব্রেনকে যখন বলবে তুমি আল্লাহ এক, আমানতু বিল্লাহ, ব্রেন বলবে আমি তো কাজ করতে পারছি না। কেন? ওটা দেখাও যায় না, ওটা ধরাও যায় না, নরমটা শক্ত, কি বলতে পারবো না। ওটা চাকাও যায় না, কি আল্লাহকে দেখা যায়? আল্লাহকে চাকা যায় না, ধরা যায়। ব্রেন কিন্তু আর কাজ করছে না। ব্রেন তখন বলছে আমি আর উত্তর দিতে পারছি না। তো ব্রেন থেকে আল্লাহ মানলেও ঠকতে হবে,
কথা বল, ব্রেন থেকে কেউ আল্লাহ মানতে পারে না, ওটাই কাল্ব মানে কাল্ব। কাল্ব তখন ব্রেনকে বলে এই তোর এখানে পাওয়ার শেষ, এখানে আমার কাজ। তো এইখান থেকে প্রেম হয়, প্রেম এখান থেকে হয় না, প্রেম এখান থেকে হয়। তো এইখানটা আমাদের আজকাল মরে গেছে। কেন? আমাদের মধ্যে জানা হোক আর অজানায় হোক অনেক খাদ্য ঢুকে গেছে যে খাদ্যগুলো হারাম, আর এই জায়গায় একটা করে দাগ পড়ে। এই কল্পটা নষ্ট হয় খাবারের ওপরে, 100-র মধ্যে 90% নষ্ট হয় খাবারের জন্য। আর আমরা ইচ্ছা করে আর অনিচ্ছা করে খাবার, এই যে গুটকা, কি ওর মধ্যে আছে, এমন কি আছে আমরা জানি না। দেখছি সুপুরি আর একটু পাউডার মতো খয়ের, তাই তো নাকি? কিন্তু ওর মধ্যে আরো নিশ্চয়ই কিছু একটা আছে যে একবার খেলে বারবার খেতে মন যায়। কি গো ভাই, এইরকম বহুত জিনিস। বা আমি কোনো বন্ধুর বাড়ি গেলাম, বন্ধু আমাকে দিল, আমি যেমন আপনাদের বাড়ি এলাম, কারো বাড়িতে দিলাম, দেখি টিভি আছে, আমি খেয়ে নিচ্ছি। টিভিওয়ালার বাড়ি খেলে এই কাল্প মরে যায়। তাহলে যে বাড়িওয়ালা তার কাল্পটা কি জানতে হচ্ছে নাকি? কথা বুঝে, অনেক ব্যাপার আছে। তাহলে এই জন্যে এই কাল্পটাকে পরিষ্কার করা উত্তম জিনিস হলো আল্লাহ নামের জিকির করা। আপনারা আমাদের কাছেও যান না, বসেন না, জিকিরও করেন না। এখানে যদি বসে জিকির করাই, ধরে রাখতে পারবো? কি গো, ধরে রাখতে পারবো? বলাবেন তো? তো ওইটা ওই জন্যে দরবার শরীফ খানকা শরীফে হয়, ওই জন্য কিছু সময় দিতে হবে ওখানে গেলে। আমি প্রতি জুম্মায় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দরবারে এই তাসাউফ নিয়ে আধ্যাত্মিক জগতের আলোচনা করি। আপনারা যখন যাবেন, সেই নামাজ পড়তে যান, একটু আগে গিয়ে বসবেন। আপনারা কি করেন, এ দলিজে ও দলিজে, এখানে ওখানে ছুটছেন, ছুটলে হবে না। আমি বলছি না, আমি কোনো পীর সাহেবদের বিরুদ্ধে বলছি না, আপনার যাকে ভালো লাগে আপনি তার সঙ্গে উঠা বসা করুন। এটা এটা ইসলামের কথা বলছি, ভুল বলছি না। আপনি ভাবছেন তো হুজুর হিংসা করছে, নাউজুবিল্লাহ। এটা ইসলামের কথা, 4টে ইমাম 4টি হক, কিন্তু আমরা মানি একজনকে, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, ঠিক না বেটি? তো সেই জায়গাটায় আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। আমরা শুধু ছুটছি, ছুটলে হবে না, আর ছুটার সময় নেই। এখন আমাদেরকে বসতে হবে, বসে ঠান্ডা মাথায় দিমাগ ও কল্ব কে খাটাতে হবে, খাটিয়ে ভাবতে হবে এই মুসিবত থেকে উদ্ধার হবার উপায় কি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, পৃথিবীর মুখে দুনিয়া আখেরাতের মালিক কজন? একটু সবাই বলবেন, চিৎকার দিয়ে বলুন, কজন? একজন, তিনি কে? আল্লাহ। কারা কারা মানেন আল্লাহকে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। পৃথিবীর বুকে যত আসমানি কিতাব এসছে, শ্রেষ্ঠ কিতাবের নাম কি? জোরে বলুন। কোরআন শরীফকে কারা কারা মানেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, একটু কষ্ট দিচ্ছি, একটা জিনিস বুঝাবো, হাত নামান। পৃথিবীর বুকে যত নবী রসুল এসেছে, সব থেকে শ্রেষ্ঠ নবীকে হাত তুলে বলুন কারা নবীকে মানেন। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু সৃষ্টিকর্তার মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। কারা কারা মানেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। আপনার ডায়ে শ্রেষ্ঠ, বাঁয়ে শ্রেষ্ঠ, ওপরে শ্রেষ্ঠ, চতুর্দিকে আপনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিতাবের মাননেওয়ালা, একমাত্র মালিকের মাননেওয়ালা, শ্রেষ্ঠ লিডারকে মাননেওয়ালা, শ্রেষ্ঠ ধর্মের মাননেওয়ালা। পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট কেন আজকে আমরা বলুন? আমরা তো সব দিক দিয়ে শ্রেষ্ঠ জিনিসকে মেনে চলছি, তাও নিকৃষ্ট কেন? সব থেকে নিকৃষ্ট এখন পৃথিবীর বুকে আমরা। ভুল বললাম ভাই? এই দেশের কথাই বলুন, এই দেশে একটা কুকুর মারা গেলে বিচার হয়, মুসলিম ছেলেকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিলে বিচার হয় না। কেন? ও মুসলমান, এত আমরা অবহেলিত কেন? অপরকে দোষ না দিয়ে নিজের মধ্যে একটু দেখুন। একটাই কারণ, বলবো একটাই কারণ, আমরা মুখে যাকে রেখেছি হৃদয়ে তাকে রাখিনি। আমরা মুখে যাকে রেখেছি আখলাকে তাকে রাখিনি। মুখে যারা রেখেছি ঘরে তাকে রাখিনি। মুখে যাকে রেখেছি ব্যবসায়ী তাকে রাখিনি। মুখে যাকে রেখেছি সমাজ সেবায় তাকে রাখিনি। মুখে যাকে রেখেছি সংসার জীবনে রাখিনি। মুখে যাকে রেখেছি অর্থ জীবনে রাখিনি। মুখে যাকে রেখেছি শিক্ষানীতিতে রাখিনি। মুখে যাকে রীতিতে রাষ্ট্র জীবনে তাকে রাখিনি। এই জন্য আমাদের দুর্দশা। তিনি কে?
হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে মুখে রেখেছি, হৃদয়ে রাখি না। হৃদয় এমন একটা জিনিস, এখানে যদি নবী থাকে এই হাত কখনো নবীর বিরুদ্ধে কাজ করবে না, এখানে নবী থাকে চোখ কখনো নবীর বিরুদ্ধে দেখবে না, এখানে নবী থাকে পা কখনো নবীর বিরুদ্ধে চলবে না, এখানে নবী থাকে এই কান নবীর বিরুদ্ধে শুনবে না, এখানে নবী থাকে এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলবে না, এখানে নবী থাকে সংসার কখনো অন্য কাউকে দেখে করবে না, ও নবীর সুন্নাত অনুযায়ী চলবে। আজকে বলুন, আমাদের ঘরে ঘরে নবী আছে? আমাদের সংসারের সুন্নাত আছে? আমাদের কারবারের সুন্নতে রসুল আছে? আমাদের ব্যবসায়ের সুন্নতে রসুল আছে? আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজসেবার জীবন, এডুকেশনের জীবন, অর্থনৈতিক জীবন আছে? থাকবে কি করে? অনেক পীর সাহেব, পীরজাদা, মৌলী সাহেবদেরই জানা নেই, অনেকের জানা নেই যে আমি যা করব নবীকে দেখে করতে হয়, এটাই অনেকে জানে না। নাই বলে পীরের ছেলে এইসব কথা বলবে কেন? বলে না, বলে না, এগুলো তো আম মানুষের দোষ নয়, ওদেরকে তো কোনো না কোনো পীর সাহেব, মৌলী সাহেব শিখিয়েছে, তাই তো ওরা বলছে। না আম মানুষ কি বোঝে? আমাকে কি কারো বিরুদ্ধে মনে হচ্ছে? না, আমি সত্য কথাটা বলছি, সত্য কথাটা। আপনারা কোনো জায়গায় যাবেন, খাপে লেগে দেবেন না, এই জন্য সব রেকর্ড করতে বারণ করে দিয়েছি। কারণ আমি দেখেছি আমার অজকে কেটে নিয়ে আমার কোনো একটা চাচার পাশে লাগিয়ে দিয়েছে, ওই চাচার অজকে কেটে ওর পাশে লাগিয়ে দিয়েছে। আদৌ সেই বিষয়ে আলোচনাই নয়, নাউজুবিল্লাহ। আমি যদি ব্যক্তিগত কারোর সঙ্গে ঝগড়া করি হারাম, আর আমি যদি আমার আল্লাহ রসুলের জন্য কারোর সাথে ঝগড়া করি হালাল। আমি যদি ব্যক্তিগত কারোর সঙ্গে বন্ধুত্ব করি ওটাও বেকার, আল্লাহ রসুলের জন্য কাউকে যদি ভালোবাসি ওটা হালাল। আমি একটা অমুসলিম ভাইকে ভালোবাসবো আল্লাহ রসুলের জন্য, তাও সওয়াব আছে। আমি দেশকে ভালোবাসবো আল্লাহ রসুলের জন্য, তাও নেকি আছে। শুনছেন ভাই? আমাদের জিন্দেগি যা কিছু হবে সব কার জন্য হবে? আল্লাহর জন্য, ঠিক না বেঠিক? আর আল্লাহর জন্য কাজ করতে গেলে আল্লাহ পাঠিয়ে দিয়েছে যাকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা হ্যাঁ বলেছে মান, যা না বলেছে ছেড়ে দে। ভুল বুঝবেন না। একটা ছোট্ট ছেলে, এটা বুঝাবার জন্য বলছে, একটা ছোট্ট সাহাবী নবীর দরবারে যেত তার চাচার সাথে, এটা বলে দোয়া করে দিচ্ছি। ছোট্ট সাহাবী, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন ভাই, আমাকে ভুল বুঝছেন না তো? আব্বাস সিদ্দিকীকে দেখে আল্লাহ রসুলকে ভালোবাসবেন হারাম। আল্লাহ রসুলকে সামনে রেখে যদি আব্বাস সিদ্দিকী ওই লাইনে পড়ে তবে ভালোবাসা হালাল। আমি বুঝাতে পারছি তো? বুঝতে পারলাম না? কোন পীর সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব যেই হোক, তাকে দেখে যদি আল্লাহ রসুলকে ভালোবাসেন তাহলে হারাম। আল্লাহ রসুলের পক্ষে যদি সে হয় তাকে ভালোবাসা হালাল। আমি বুঝতে পেরেছি? ঠিক বুঝছেন তো না? এমনি হাত মাথা লাড়া দিলেন। হ্যাঁ, আমরা মা বাপকে ভালোবাসবো কার জন্যে? পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসবো কার জন্যে? বড়দেরকে সম্মান করব কার জন্যে? সবকিছু আল্লাহ রসুলের জন্য। একটা বাচ্চা সাহাবী তার চাচার সাথে নবীর দরবারে যেত, রোজ হাদিস শুনতো, কথা শুনতো, ওয়াজ শুনতো নবীর। তা এমন সময়ে একদিন তিনার চাচা কোনো কারণে যায়নি, ওই বাচ্চা সাহাবীটা নবীর দরবারে চলে গেছে। যে নবীর ওয়াজ শুনেছে, শুনে ঘরে এসে তার চাচাকে বলছে, চাচা আজকে আপনি গেলেন না? আজকে রসুল কিয়ামত নিয়ে আলোচনা করেছে, আসতে গেলে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যা ঘটবে নবী এমনভাবে বলেছে, একদম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেখছে আর বলে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শুনে তার চাচা বলছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হয় তাহলে তো আমরা গাধা। তখন এই বাচ্চাটা বলছে, চাচা আপনার সাথে করেই তো আমি নবীর দরবারে গিয়েছি, আজকে আপনি কথা বলছেন? এতদিন আপনাকে ভালো মনে করতাম, ভালোবাসতাম, কারণ আপনি নবীকে ভালোবাসতেন। আজ থেকে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কেন আপনি আমার নবীকে ভালোবাসেন না। তাই তা আমি আপনার বিষয় বিচারটা আমার নবীকে দেবো। পরের দিন মদিনার নববী শরীফে ওই বয়স্ক সাহাবা চাচাটাও গেছে, নবীটা, যুবক বাচ্চা সাহাবীটাও গেছে। তখন এই যাবার সময় চাচা বলছে, শোন তুই ফচকে, তুই বাচ্চা, আজকেও বলে না ফচকে, বাচ্চা তোর কথা দরবারে চলবে না, আমার কথাই শুনবে। আহা, কুরবান যাক সেই নবীর কদমে আব্বাস সিদ্দিকীর জানমাল।
ইসলামে কে বড় কে ছোট, কে ফর্সা কে কালো, কে ধনী কে গরিব, কে ওসব চলে না। ইসলামে যে যত বেশি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসে তার মাকাম তত বেশি। তুমি আম ঘরের ছেলে যদি আল্লাহ আল্লাহ রসুলকে আমার থেকে বেশি ভালোবাসো, আমি যতই নবীর খানদানের ছেলে হয় তোমার দরজা আল্লাহর কাছে বেশি। এটা হলো ইসলাম। বুঝতে পারছি? হ্যাঁ, কিন্তু আবার সেজে বসে থাকলে হবে না, সে সব আল্লাহ দেখছে। তো যাই হোক, তা এখন বিচারটা দিয়েছে ছেলেটা, মুরব্বী যে চাচাটা, সে বলছে হুজুর ও বাচ্চা ছেলে কি বলছো, ভুল কথা বলছে, আমি এরকম বলিনি হ্যান ত্যান। বাকি সাহাবাদের ঘরে নবী জিজ্ঞেস করছে, বাকি সাহাবারা বলছেন হুজুর যার বিষয়ে অবজেকশন দিচ্ছে আপনার এই সাহাবাটা এরকম বলবে আমরা ভাবতে পারছি না, কোনোদিন তো এরকম শুনিনি, খুব ভালো লোক। আমার আল্লাহ আর থাকলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও, যে আমার হাবিবকে বলো ওই বাচ্চা যেটা বলছে ওটাই সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চা সাহাবী হকের পক্ষে থাকার জন্য আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব হক বড় ছোটর ব্যাপার নয়, হক যদি ছোট হয় তাও আল্লাহ নেবে, আর হকের বেখিলাফ বড় হলেও আল্লাহ নেবে না। কথা কিছু বুঝে আসছে? আমাদের জিন্দেগির তাহলে নীতি একটাই হবে, কি? আল্লাহকে খুশি করা, ঠিক না বেঠিক? আমরা জিন্দেগিতে যা কিছু করব আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে করব, ঠিক না বেঠিক? নবী যদ্দূর যেতে বলেছে যাব, যেখানে থামতে বলেছে থামবো, নবী যা করতে বলেছে আমরা করব, যেটা করতে নিষেধ করেছে আমরা ছেড়ে দেবো, ঠিক না বেঠিক? ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্যই সংগঠন তৈরি হয়েছে। আপনাদের ঘরে এই ধর্মীয় কালচারের শিক্ষা আস্তে 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 বহু ছেলে পরিবর্তন হয়েছে না হয়নি? এই সংগঠনের মাধ্যম দিয়ে অনেক ছেলে পরিবর্তন হয়েছে না হয়নি? আবার নতুন করে একটা নতুন 2022 থেকে আমরা প্রকল্প চালু করেছি, সেটা হলো এটাই, প্রতিটা 11 জনের একটা করে টিম তৈরি করছি। ইউসুফ আলাইহিস সালামরা 11 ভাই ছিলেন, হুজুরের দিকে খেয়াল করে 11 জনের একটা টিম তৈরি করা হচ্ছে। ওই 11 জনের টিম বছরে 4 বার আমার কাছে বসতে হবে। অসুবিধা আছে পার্সোনাল বসতে? আপনাদের ঘরে ওইখানে বসে কি তালিম দেবো? এলমে মারেফাতে রুহের খোরাক দেবো, রুহের খোরাক, এবং পাশাপাশি আগামী দিন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর কুদরতি সামনে। আল্লাহ তো জিজ্ঞেস করবে, বান্দা আমার জমিনে আমার হাবিবের শানে গুস্তাগি হতো, আমার মসজিদ মাদ্রাসার শানে গুস্তাগি হতো, তুমি কি করেছো, কি করতে পারবো আমরা, সেই বিষয়ে আলোচনা হবে। অসুবিধা আছে? বছরে 4 বার ভাইয়ের সঙ্গে বসতে যুবকদের অসুবিধা আছে? বাকিটা আপনাদের ইচ্ছা। তার জন্য টিম তৈরি হচ্ছে, যারা যারা দায়িত্বে ছিলেন বুথে বুথে কাজ করুন। এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন, এর কাজ করতে হবে। আজ কেউ বলবে ফুরফুরায় যাবি না, এর কাছে যাবি না, ওর কাছে যাবি না, কালকে বলবে মসজিদে যাবি না, মাদ্রাসায় যাবি না, বোরখা পরবি না, কোরআন পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না। পাপ প্রথম ফুসকুড়ি আকারেই হয়, চুল কাবার পরে আস্তে আস্তে ফোড়া হয়, তারপরে ক্যান্সার হয়। কথা বুঝছেন না? বোঝেন না? প্রথমে পুতুল এসেছিল, তারপরে আস্তে আস্তে মাটির তৈরি হয়েছে, তারপর আস্তে আস্তে জেন্ত তৈরি হয়ে যাচ্ছে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা যদি কেউ বেজার হন আল্লাহর রাস্তে মাফ করবেন। বেজার হলেন, ধর্মসভা করলাম না রাজনীতির সভা করলাম? কাউকে আঘাত দিয়ে কথা বললাম? ইসলাম শরিয়াতের কথা বলার অধিকার আমার ভারতবর্ষের পশ্চিমবাংলায় আছে না নাই? তাহলে আজকে শেষ কথা, একদম মুনাফিকি নয়, শেষ কথা, একদম দিল থেকে, মন থেকে, দিমাগ থেকে ভেবে চিনতে বলো, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য, সম্প্রীতির জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য ভাইজানের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত কারা থাকতে রাজি আছো? হাত তুলে দেখাও। মাশাআল্লাহ, হাত নামাও। তোমাদেরকে আমার দুটো কথা, একা একা থেকো না, বন্ধু বন্ধুর সঙ্গে মিলেমিশে থাকো। তোমরা একে অপরের সুখে দুঃখে সাথ দেবে। কথা বুঝে আসছে? শুধু একটা জিনিস তোমরা করবে না, পয়সার কোনো লেনদেন, ধারে কারবার টারবার করবে না, বাকি সব করো। কথা বুঝে আসছে? আর আমারও বিষয়ে কোনো পয়সার লেনদেন নলে সিঁড়িতে দিওয়া, সংগঠনে দিওয়া কারো হাতে নয়, ডাইরেক্ট অফিস। কথা বুঝে আসছে? লেনদেনটা অফিস। কেন এতে কি হয়, পয়সা এখন পৃথিবীর বুকে সব থেকে খারাপ জিনিস। ওই দেখলেন না,
একটা সোনার বাটের জন্য ঝগড়া হয়ে গেল, সারা রাত ঘুম নেই, ছিল না, আরামে ঘুমোচ্ছিল। বাপ আর কথা নাই, আমি দোয়া করতে পারি। আসেন, সালাম ইয়া নবী সালাম। ভাইয়েরা আমার, খুব ভালো করে শোনেন, মানুষ মাত্র ভুল হয়, ঠিক না বে ঠিক? কখন যদি আপনার ভাইয়ের ভুল হয় কি করবেন? আমি তো মানুষ, যদি কখনো আমার ভুল হয় আপনি দেখেন কি করবেন? আমার বিরুদ্ধে আন্দোলন করবেন? কি করবেন? আমাকে এসে বলবেন। কি বললাম? আমাকে গিয়ে বলবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে। কথা বুঝে আসছে না? নয়, আমার ভুলটা ধরিয়ে দেবেন, আমি ভুলটা শুধরে নেব, আমি ভালো হয়ে যাব। এটা আপনারা চান না? দ্বিতীয় নম্বর কথা, ভুল করলে মাফ আছে গাদ্দারের। জোরে বলুন। আমাদের সঙ্গেই থাকবে, আমাদের কথা নেবে, আমাদের সঙ্গে পরে গাদ্দারি করবে, এগুলোকে চিনে রাখবেন। কেউ ডাইরেক্ট আমাদের বিরোধী করেছে, দুশ্মনী করেছে, ও মানুষ মাত্র, ভুল হতে পারে, ভুল বুঝেছে। সে যদি আজ ফিরে আসতে চায়, তওবা করতে চায়, তাকে মাফ করা এটা আমাদের দায়িত্ব আছে না নাই? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কলজেকে পর্যন্ত চিবিয়ে খেয়েছিল যে, তাকেও রসুল মাফ করে দিয়েছে, ঠিক না বে ঠিক? তাহলে আমাদের জীবনেও পাপ আছে, কেউ যদি ভুল করে ক্ষমা চাই, মাফ করে দিতে হবে, ঠিক না বে ঠিক? কিন্তু মাফের নাম এটা নয় যে আমার মাথায় উঠে বসবো, কি আসো একসাথে থাকি আমরা, কি ঠিক না বে ঠিক গো? আরেকটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে অনেক ভুল আছে, তো যে ভুলগুলো আপনার আব্বা, আপনার আম্মা, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার স্বামী, আপনার পরিবার জানলে আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবে, এরকম ভুল আছে না নাই? আমি আমার কথা বলছি, আমার এমনও ভুল আছে, আপনারা যদি জানেন সব আমার সাথে আর মিশবেন না। ধর এই হুজুর কি করে হলো রে? কিন্তু আল্লাহ আমার পাপটাকে ঢেকে রেখেছে না রাখেনে? আপনারাও চান আপনাদের পাপটাকেও আল্লাহ ঢেকে রাখুক? চান তো? চান তো? আল্লাহ কিয়ামতের দিনও আপনার পাপকে চেপে রাখুক? চান? তাহলে আমার আল্লাহ বলছেন, আমার বান্দাকে তুমি খবরদার লজ্জিত করবে না। কারো বিষয় দিয়ে কিন্তু গোপন খবর জানো, পাপ জানো, ভুল জানো, সেটাকে তোমরা প্রকাশ করবে না, চেপে রাখবে। তোমরা যদি কারো পাপ চেপে রাখো, আমি আল্লাহ তোমাদের পাপটাও চেপে রাখবো। তাহলে পরচর্চা করবেন, পরনিন্দা করবেন, ওই হুজুরটাই বলে, ওই হুজুরটাই বলে, করবেন না, দরকার নেই। আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকীকে ভালো নয়, তাহলে আপনি আমার কাছে যাবেন না, আসবেন না, মিশবেন না, পরচর্চা করে আপনার কি লাভ হবে? আমার বুঝাতে পারছি তো? আসেন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসে দোয়া হবে, বসুন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি
حسنت جميع صالح صلوا عليه وآله বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার সূরা ফা 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। এ আব্বাস সিদ্দিক তোমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে, আমার ভালোবাসার ভাইরা তোমাদের আল্লাহ নেবে, আমার আম্মা বোনেরা তোমাদের আল্লাহ নেবে। ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ জিয়ালে রেখেছে শুকরিয়া আদায় করো। ভুলে যাও না তোমার আদর্শ, তোমার নীতি, তোমার কালচার। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যার নীতি আদর্শে কালচারে চলে, যে যার লিডারকে ফলো করে, নেতাকে ফলো করে। তোমার আমার কালচার হবে নবীর কালচারের মতো, তোমার আমার কথা হবে নবীর কথা অনুযায়ী, তোমার আমার আদর্শ হবে নবীর আদর্শ অনুযায়ী, তোমার আমার ব্যবসা হবে নবীর ব্যবসা অনুযায়ী, তোমার আমার সংসার হবে নবী যেভাবে সংসার করেছে, তোমার আমার পাড়া প্রতিবেশীর সাথে আত্মীয়তা নবী পাকের শিক্ষা অনুযায়ী হবে। তুমি আমি সমাজ যদি রাজনীতি করতে চাই, নবী পাক যেভাবে করেছে, তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও, নবী পাক যেভাবে করতে বলেছে, এই দেশে যদি সবাই যে যার লিডারকে মানার স্বাধীনতা থাকে, তোমার আমার কেন না? এখানে বুঝতে হবে তোমার আমার মধ্যে মুনাফিকি ঢুকে পড়েছে। ওই মুনাফিক গাদ্দার গুলোকে চেনো, তাদের থেকে নিজেকে বাঁচাও, নিজের ধর্মকে বাঁচাও, নিজের কালচারকে বাঁচাও, নিজের আদর্শকে বাঁচাও। নিজেরা যেমন করে চলবে, তোমার আমার সন্তানরা এরকম শিখবে। মনে রেখে দিও, এই পৃথিবীতে সবাইকে আমরা খুশি করতে চায়, কিন্তু কেউ কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, যেদিন বাপ তোমার হবে না, ছেলে তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে তোমার হবে না, স্বামী তোমার হবে না, স্ত্রী তোমার হবে না। তবে মনে রেখে দিও, একজন আল্লাহওয়ালাকে দুনিয়ায় বন্ধু করতে পারো। নবী পাক জানিয়ে দিল, ওই আল্লাহওয়ালার সঙ্গে ও আখিরাতে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া যদি তুমি মাতাল খদ্দের সঙ্গে থাকো, তুমি আস্তে আস্তে মাতাল হবে। দুনিয়ায় তুমি যদি জিনা খদ্দের সঙ্গে থাকো, আস্তে আস্তে তাদের মতো হয়ে যাবে। দুনিয়ায় যদি তুমি আমল করে চোরেদের সঙ্গে থাকো, আস্তে আস্তে তাদের মতো হয়ে যাবে। যদিও তাদের মতো না হও, তুমি যা সোবতে থাকবে, তার সঙ্গে তোমাকে কিয়ামতের দিন আসন নাসর হবে। তুমি যদি নবীর খানদানের সঙ্গে থাকো, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, আলেমে কারীদের সঙ্গে থাকো, কিয়ামতের দিনে তাদের সঙ্গে থাকবে। কারণ দুনিয়ায় আমরা দল 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 করে আছি, আখিরাতেও দল 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 হয়ে উঠবে। মনে রেখে দিও, তোমার আমার কাতারটা যদি মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সঙ্গে থাকে, আমাদের চলতে ফিরতে উঠতে বসতে, অত বাবাকে কি বলছে জানি না, আবু বকর সিদ্দিককে ভালোবাসি, তার পাঁচ আওলাদকে সম্মান করি। বর্তমান যারা রয়েছে তাদের মধ্যে থেকে আমার যাকে পছন্দ, তার কাছে যাব, তাকে আনবো, তার কথা শুনবো, বাকিদের সমালোচনা করতে যাব না। কেননা বাবা আমার মুজাদ্দিদ জামানের খোঁজ যদি ভক্তি ভালোবাসা থাকতে পারে, নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা, বাপ মার খিদমত, হালাল খাওয়া, হালাল ইনকাম করা, বাকি যদি কেউ জীবনে গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম রহিম। এ ছেলেরা চোখের পানি ফেলে ফেলে রাত্রে তোমার রবের কাছে কাঁদো, তোমার মালিক খালিকের কাছে কাঁদো, তোমার সত্তার জব্বারের কাছে কাঁদো, তোমার রহমান রহিমের কাছে কাঁদো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পৃথিবী পরিমাণ গুনাহ করে কেউ মাথাটা নত করে চোখ দিয়ে মাছির মাথাতে ক্ষুদ্র পানি বার করে দিতে পারে, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে তার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেয়। এ
নওজওয়ানেরা, তাহলে তুমি আমি যদি এইভাবে জিন্দেগিটা কাটিয়ে দিয়ে চলতে পারি সামান্য 50-70 বছরের জিন্দেগি, তাহলে মনে রেখে দিও আখিরাতটা তোমার আমার কামিয়াব হয়ে যাবে। আগে তুমি মাইন্ড সেটিং করো যে দুনিয়াটাই সব কিছু না, আখিরাত বলে একটা কিছু আছে, তাহলে তবেই তুমি বুঝতে পারবে। মনে রাখবে আমাদেরকে অনেক জায়গাতে ঘুরে ঘুরে আসতে হচ্ছে। প্রথমে রুহের জগতে ছিলাম, তারপরে বাপের পৃষ্ঠ দেশে ছিলাম, তারপরে মায়ের রেহেমে ছিলাম, তারপরে দুনিয়ার জমিনে আসলাম। এখান থেকে কবরে যেতে হবে, ময়দানে মাশরে উঠতে হবে। ওই দিন ফয়সালা হয়ে যাবে, যারা ডান হাতে আমলনামা পাবে তারাই হলো কামিয়াবি।